الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. আমরা প্রথমেই সূরা আলাম নাশরাহ এর সরল অনুবাদ জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি তোমার কল্যাণে তোমার বক্ষ খুলে দেইনি? ওয়াদা'না আনকা বিজরাক, আমি তোমার থেকে অপসারণ করেছি সেই ভার। আল্লাযী আনকাযা যাহরাক, যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার কল্যাণে তোমার চর্চাকে উচ্চ মর্যাদা দান করেছি। ফাইন্না মা'আল উসরি ইউসরা, প্রকৃতপক্ষে কষ্টের সাথে স্বস্তিও থাকে। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও থাকে। ফাইদা ফারাগতা ফানসাব, সুতরাং তুমি যখন অবসর পাও তখন ইবাদতে নিজেকে পরিশ্রান্ত করে নাও, ইবাদতে নিজেকে মশগুল রেখে সময় কাটাও। ও ইলা রাব্বিকা ফারগাব, এবং নিজ প্রতিপালকের প্রতি মনোযোগী হও। এই হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ বা সূরাতুল ইনশিরাহ এর সরল অনুবাদ। তো প্রাসঙ্গিক আলোচনায় সূরাতুল আলাম নাশরাহ এর আরো নাম রয়েছে। আরেক নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ, আবার আরেক নাম হচ্ছে সূরাতুল শারাহ। এর আয়াত সংখ্যা হচ্ছে 8। সূরাতুল আলাম নাশরাহ এর আয়াত সংখ্যা কত? 8টি আয়াত সূরাতুল আলাম নাশরাহ এর মধ্যে রয়েছে। ধারাবাহিক বিন্যাসে এই সূরাটি কোরআন মাজিদের 94 নম্বর সূরা। তো এটাকে আলাম নাশরাহ কেন বলা হয় আমরা বুঝতেই পারছি। প্রথম আয়াতের শুরু অংশে আলাম নাশরাহ শব্দ আছে বিধায় এটাকে সূরাতুল আলাম নাশরাহ বলা হয়। এখন এই 8টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিয়েছেন? মূলত এই সূরাতুল আলাম নাশরাহ এর 8টি আয়াতের মাধ্যমে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটিভেশন দেওয়া হয়েছে, তাকে বিভিন্ন ধরনের উৎসাহমূলক কথাবার্তা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া 3টি নিয়ামতের কথা এখানে বলা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানব জাতির জন্য অনুপ্রেরণাদায়ক কথাবার্তা এখানে বলা হয়েছে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো মুসলিম উম্মাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তো প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষকে সম্প্রসারিত করে দেইনি, উন্মুক্ত করে দেইনি? এখানে শরহে সদর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বক্ষ, বুককে খুলে দেয়া। এটার কি ব্যাখ্যা? সহজ কথায় শরহে সদর বা বক্ষ খুলে দেওয়ার অর্থ হচ্ছে মন ও মনের সম্প্রসারণ, অর্থাৎ ঈমান ও হিদায়াতের আলোয় অন্তরকে আলোকিত করা, অন্তর্দৃষ্টির সামনে জ্ঞান প্রজ্ঞার জগৎকে উন্মোচিত করা এবং সর্বপ্রকার পন্থা সংকীর্ণতার অবসান ঘটিয়ে অন্তরকে হিম্মত ও উদারতা প্রভৃতি মহৎ গুণের মাধ্যমে আলোকিত করা। সহজ কথায় হিদায়াতের আলোয় অন্তরকে আলোকিত করে দেওয়ার নামই হচ্ছে শরহে সদর। তো এই শরহে সদর অত্যন্ত বড় একটি নিয়ামত। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে উন্মোচিত করে দিয়েছেন, অন্তরকে সম্প্রসারিত করে দিয়েছেন, যার ফলে দ্বীন ও ইসলামকে ধারণ করা, দ্বীন ও ইসলামের পথে চলা তার জন্য সহজ হয়ে গিয়েছিল। দ্বীন ও ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াও সহজ হয়ে গিয়েছিল। তো
শরহ সদরের কত বড় নিয়ামত। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফেরাউনের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে হে আমার প্রতিপালক, আপনি আমার অন্তরকে সম্প্রসারণ করে দিন, আমার অন্তরকে বক্ষকে খুলে দিন এবং আমার কাজগুলোকে সহজ করে দিন, আমার মুখের জড়তাকে দূর করে দিন, যাতে করে লোকেরা আমার কথা বুঝতে পারে। তো এখান থেকে বুঝে আসে যে শরহ সদর একটা কত বড় একটা নিয়ামত, যে জলিলুল কদর অত্যন্ত মর্যাদা সম্পন্ন একজন নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শরহ সদরের নিয়ামত চাচ্ছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, তার হৃদয়ে ইসলামের আলো, হেদায়েতের নূর প্রবেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ অনুরূপভাবে কোরআন কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরহ সদর বা অন্তরকে বক্ষকে প্রশস্ত করে দেওয়ার নিয়ামতের বিষয়টি আলোচনা করেছেন। আমরা যদি কোরআন কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 22 নম্বর আয়াতটি দেখি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে আসা একটা আলো বা একটা নূরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতগুলোর মাধ্যমে বুঝে আসে শরহ সদর বা অন্তরকে, মনকে সম্প্রসারণ করা অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়ামতটি দান করেছিলেন যে তার সামনে দ্বীন ইসলাম একেবারে প্রভাতের আলোর মতো স্বচ্ছ এবং পরিষ্কার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের যে কথাগুলো অবতীর্ণ হতো, ইসলামের যে বিষয় তার সামনে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে এত খুলে দিয়েছিলেন যে সেটা তার জন্য একেবারে স্পষ্ট, কোনো কুণ্ঠা, কোনো দ্বিধা, সংশয় তার অন্তরে ছিল না। পক্ষান্তরে শরহ সদরের নিয়ামত যা থাকবে না, সে সব সময় সংশয়ের মধ্যে, একটা অশান্তি, একটা পেরেশানির মধ্যে তার সময় কাটে। তো এই শরহ সদর মানে হচ্ছে হৃদয়ে, মনে ঈমান ও হিদায়াতের আলোয় অন্তরকে আলোকিত করা, অন্তরে কোনো ধরনের দ্বিধা সংশয় না থাকা, এটা অত্যন্ত বড় একটা নিয়ামত। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া 4টি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। নিয়ামত স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর দরবারে অধিক পরিমাণে শুকর আদায় করার নির্দেশনা আল্লাহ দিচ্ছেন। তো এর মধ্যে প্রথম নিয়ামতটা হচ্ছে শরহ সদর বা অন্তর, হৃদয় মননকে হেদায়েতের জন্য উন্মোচন করে দেয়া, প্রশস্ত করে দেয়া, হেদায়েত গ্রহণ করার যোগ্যতা দেয়া। দ্বিতীয় নিয়ামতটা হচ্ছে ওয়াজআয়ে বিজদ, মানে ভার মুক্ত করা। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযা'না আনকা বিজরাক, আমি আপনার উপর থেকে ভারকে সরিয়ে দিয়েছি, আমি আপনার উপর থেকে যে ভার ছিল সেটা সরিয়ে দিয়েছি। এটার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত আসে, তিনি যখন রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হন, তখন শুরুর দিকে এই গুরু দায়িত্ব, এই মহা দায়িত্ব তিনি একা পুরো একটা সম্প্রদায়, একটা জাতি, একটা বিশাল জনপদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, যে জনপদের কাছে সুদীর্ঘকাল আল্লাহর দ্বীনের কোনো আলো ছিল না, যারা মূর্তি পূজায় আকণ্ঠ নিমজ্জিত ছিল, মূর্তি পূজার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, তারা সহ্য করতে পারত না, সব ধরনের অপকর্মে যারা লিপ্ত ছিল, এমন একটা জাতির বিরুদ্ধে, স্রোতের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। স্রোতের ভেসে চলা কিন্তু অনেক সহজ না, স্রোতে ভেসে চলাটা অনেক সহজ একটা কাজ, কিন্তু স্রোতের বিরুদ্ধে উল্টা দিকে যাওয়াটা অনেক কঠিন।
সবাই স্রোতে ভেসে যেতে পারে। এজন্য একজন একটা কথা বলেছেন যে আসলে বড় মাছ যেগুলো, এগুলো কেবল স্রোতে ভেসে যায়, আর যারা সাহসী, যে মাছগুলো জীবিত, তারা স্রোতের উল্টা দিকে আসে, মানে তারা নিজের সামর্থ্যকে জানান দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। শুধু দাঁড়িয়ে গিয়েছিলেন এমন না, বরং স্রোতের উল্টা দিকে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছিলেন। শুধু একা একটা মানুষ, সাথে প্রথমে কেউ ছিল? আল্লাহর নাম উচ্চারণ করলেন, একা বীর বিক্রমের সামনে এগিয়ে যাচ্ছেন। দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ঘরে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হলেন, বাইরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। এভাবে মুসলমানদের কাফেলা সামনে এগিয়ে যাচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রিসালাতের দায়িত্ব তিনি প্রাপ্ত হলেন, তো শুরুর দিকে এই গুরু ভার, এই গুরু দায়িত্ব তার কাছে সুকঠিন মনে হচ্ছিল যে আমি কি পারবো? এই যে পুরো একটা জনপদের বিরুদ্ধে, একটা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম, আমি কি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো? এমন একটা ভার তার মনে মনে হচ্ছিল। এই চাপে তিনি একটু চাপ অনুভব করছিলেন, অস্থির ছিলেন। তো এখানে পিঠ ভাঙা, যে চাপে আল্লাযী আনকাযা যাহরা, যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল, এখানে পিঠ ভাঙা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই কষ্ট, সেই অস্থিরতা, সেই চাপের অনুভূতি যে আমি পারবো কিনা, আমি সামনে অগ্রসর হতে পারবো কিনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন হিম্মত দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সাহস, দৃঢ়চেতা মানসিকতা দান করলেন যে তার বিরুদ্ধে পুরো আরব দাঁড়িয়ে গেল। তার বিরুদ্ধে আপন মানুষগুলো, আপন চাচা আবু লাহাব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। যে লোকগুলো 40 বছর তাকে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত বলে তারাই তাকে স্বীকৃতি দিয়েছে, তাকে উপাধি দিয়েছে, সে তারাই তার বিরুদ্ধে এমন অবাস্তব, অবান্তর, অসত্য, বানোয়াট কথা বলতে লাগলো যেটা একেবারে হাস্যকর। কিন্তু মানুষ যখন হিংসায় কাতর হয় বা হিংসায় একেবারে নিজেকে ডুবিয়ে ফেলে, তখন মানুষ অবাস্তব কথা বলা শুরু করে দেয়। এটা আমরা আমাদের জাতীয় জীবনে দেখি। যারা হিংসার শিকার হন, তারা ওই যে হিংসাকারীর পক্ষ থেকে এমন কথা শুনে সম্পূর্ণ বানোয়াট বা মিথ্যা, সহজ কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন হিম্মত দান করলেন যে কোনো কিছু আর তার কাছে কঠিন মনে হচ্ছিল না। সবকিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিলেন, এবং এই সহজতার কারণে, এই ভারটাকে আল্লাহ দূর করে দেওয়ার কারণে তিনি একেবারে সুদৃঢ় পাহাড়ের মতো কঠোর অবিচল থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য দিনের দাওয়াত নিয়ে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন। সুবহানাল্লাহ। এবং তিনি কতটা সুদৃঢ় ছিলেন আপনারা জানেন, যারা সিরাত পড়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা প্রথমে বিভিন্ন লোক লালসা দেখালো যে অনেক টাকা পয়সা দিবে, মক্কা রাজত্ব রাজা বানাবে, সুন্দরী নারীকে বিয়ে করাবে, এটা দিয়ে অনেক প্রলোভন দেখে যখন কাজ হলো না, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক আবু তালিবের কাছে আসলো। এসে আবু তালিবের কাছে বলল যে তোমার ভাতিজা তো খুব বেশি বাড়াবাড়ি করছে, আমাদের মূর্তি পূজাকে কোনো পরোয়া করছে না, মূর্তি পূজার বিরুদ্ধে বলছে, এখন তুমি ওকে বোঝাও। তো আবু তালিব স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝালেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা, এই আরবের সামান্য ওদের প্রলোভন তো দূরের কথা, তারা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দেয়, এবং এর বিনিময়ে তারা যদি আমার দাওয়াতি কাজ, দাওয়াতি মিশন বন্ধ করে দেওয়ার কথা বলে, তবু আমি কখনো রাজি হব না। হয়তো আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করব, অথবা আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ। কতটা দৃঢ়তা, কতটা অবিচলতা, কতটা নিজের লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার মানসিকতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহ বলে ওয়াদানা আনকা বিজরাক, আমি তোমার উপর থেকে অপসারণ করে দিয়েছি তোমার ভার, এবং যে ভার, যে গুরু দায়িত্ব, আল্লাযী আনকাযা যাহরাক, যা তোমার পিঠকে একেবারে ভেঙে দিচ্ছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় যে নিয়ামতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি
তোমার কল্যাণার্থে তোমার চর্চাকে অনেক উপরে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার কল্যাণে তোমার চর্চাকে উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। দেখো এটার কি ব্যাখ্যা সহজে আমরা যা দেখছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হচ্ছে সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার আযান হচ্ছে, সেখানে আযানে মুয়াজ্জিন সাহেব কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওয়া আশহাদু, এরপরে যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে বলে না, ইকামতের আজবার বলা হচ্ছে, এরপরে নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, এরপরে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ভূখণ্ড আপনি পাবেন না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে না, এবং সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসার মিশ্রণে তার নামটা উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। ওরা ভেবেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে থামিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে পৌঁছতে দিবে না। অথচ 1450 বছর হয়ে গেল, এখনো এমন ভূখণ্ড এবং জমিন হয়তো আপনি খুঁজে পাবেন না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে না। সুবহানাল্লাহ। মানে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে সর্বত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ ছড়িয়ে দিয়েছে। এরপরে যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সুবহানাল্লাহ। এখানে আয়াতটা কিন্তু দুইবার বলা হয়েছে, আবার বলা হয়েছে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সান্ত্বনা, মোটিভেশন দেওয়া হয়েছে। তো যখন তিনি রিসালাতের দায়িত্ব পালন করছিলেন শুরুর দিকে বিভিন্ন ধরনের কষ্ট এসেছে, প্রতিকূলতার পাহাড় মানিয়ে তাকে সামনে অগ্রসর হতে হয়েছে, আর এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুসংবাদ দেওয়া হচ্ছে, তাকে মোটিভেশন দেওয়া হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কষ্ট করুন, অচিরেই এই কষ্ট অবসান হয়ে যাবে, এই কষ্ট দূর হয়ে যাবে, ভেঙে পড়ার কোনো কারণ নেই, নিজেকে সুদৃঢ় রাখুন, অটোমেশন রাখুন, মনে রাখবে যেখানে কষ্ট এরপরে আল্লাহ পাক স্বস্তি রেখেছেন। সুবহানাল্লাহ। আর কোন মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটিভেশন দিচ্ছেন যে তোমরা কষ্ট ক্লেশ এগুলো দেখা দিলে ভেঙে পড়বে না, কারণ কষ্ট আসে তোমাকে আরো নতুন করে উজ্জীবিত করার জন্য। জীবনকে সবসময় আমাদের জন্য আনন্দকর পরিবেশ নিয়ে আসে, অনেক সময় কষ্টের পরিবেশ আসে। সহজ একটা উদাহরণ যদি আমরা দেখি, গাছের পাতারা একটা সময় ঝরে পড়ে না, গাছটা একেবারে নির্জীব হয়ে যায়, মনে হয় তাহলে শেষ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই গাছে সবুজ পাতা দান করেন, সেই সবুজ পাতার মাধ্যমে গাছ সজীব হয়ে যায়। তো মানুষের জীবনের বৃক্ষেও কখনো সবুজ শ্যামলিমা কাজ করে, আবার কখনো একেবারে শুকিয়ে চৌচির হয়ে যায়, এজন্য ভেঙে পড়া যাবে না। কোরআন কারীমের মোটিভেশনাল সূরাগুলোর অন্যতম হচ্ছে সূরাতুল আল-নাসর। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যে দুনিয়ায় কোনো কষ্ট ক্লেশ এগুলো কিনা স্থায়ী না। এজন্য যারা আসলে আত্মহত্যা করে ফেলে, যারা বোকা মানুষ, তারা যদি একটু নিয়ে ভাবে, পৃথিবীর ইতিহাসে আমরা দেখি বড় বড় প্রসিদ্ধ মানুষ যারা অনেক বিপদ পার করে তারা সামনে এগিয়ে এসেছেন। কখনো মনে হয়েছে যে আত্মহত্যা করে ফেলি, জীবনকে শেষ করে দিই, কিন্তু এই তার বিপদ কেটে যাওয়ার পরে সে এমন অবস্থানে চলে গিয়েছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো অনেক সামনে এগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে ইন্না মাআল উসরি ইউসরা, ভেঙে পড়া যাবে না, কষ্টের পরে আল্লাহ পাক স্বস্তি রেখেছেন। সর্বশেষ দুটো আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এবং তার মাধ্যমে উম্মতে মুসলিমা, বিশেষত যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন ফাইদা ফারাগতা, তুমি যখন অবসর হবে, ফানসাব, নিজেকে আল্লাহর ইবাদতে ক্লান্ত করে নাও। সুবহানাল্লাহ।
আপনাদেরকে প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ কি ইবাদতের বাইরে ছিল? তাবলীগ, দাওয়াত তাবলীগের কাজ করেছেন, তালিমের কাজ করেছেন, এরপরে জিহাদের কাজ করেছেন, সবগুলোই তো ইবাদত। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা ফারাগতা, তুমি যখন ফারিগ হবে, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন নিজেকে তুমি ক্লান্ত করে নিতে পারো, মানে এই পরিমাণ চাপ দিয়ে ইবাদত করো যেন ক্লান্তি অনুভব হয়। এখান থেকে উলামায়ে কেরাম বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব কাজই তার ইবাদত ছিল, সব কাজেই তিনি আল্লাহর দ্বীনকে সামনে রাখতেন, তবে সেগুলো ছিল একটা মধ্যম বা একটা ওসিলার মাধ্যমে ইবাদত। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হচ্ছে সব কাজের পরে একান্তে নীরবে নিভৃতে আপনি আল্লাহর ইবাদত করুন, আল্লাহর জিকির করুন, যেগুলো সরাসরি ইবাদত, নামাজ পড়ুন, জিকির করুন, আল্লাহর নাম উচ্চারণ করুন, ইস্তেগফার করুন, বাস এগুলো করতে থাকুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনার গভীর সম্পর্ক তৈরি হবে। এর মাধ্যমে দুনিয়ার প্রত্যেক মুসলমানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, বিশেষ করে যারা দাঈ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এবং প্রত্যেকটা মুমিনের এটা দায়িত্ব মানুষকে সে আল্লাহর দিকে ডাকবে। যার যে অবস্থান থেকে, একজন পরিবারে আছে, তিনি তার পরিবারের সদস্যদেরকে আল্লাহর দিকে ডাকবেন যে তোমরা নামাজে মনোযোগী হও, কোরআন তেলাওয়াত করো, এগুলো বলবেন। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সরাসরি দাওয়াত তাবলীগের সঙ্গে রেখেছেন, তাদের উচিত প্রতিদিন কিছু সময় নীরবে নিবৃত্তে একান্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, ইবাদতের জন্য বরাদ্দ রাখা। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে এর মাধ্যমে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভারকে অপসারণ করে দিয়েছেন, এবং তার আলোচনা, তার চর্চা, তার নামকে বিশ্বময় আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। এই সূরার এই 8টি আয়াত থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আমরা এখান থেকে লাভ করতে পারি। এক হচ্ছে শরহ সদুরের নিয়ামত, বা বক্ষ প্রসারিত হওয়া, অন্তর প্রশস্ত হওয়া নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত, এবং এজন্য আল্লাহর কাছে সবসময় শরহ সদুরের নিয়ামত চাওয়া উচিত। অন্যথায় শয়তান আমাদের অন্তরে বিভিন্ন ধরনের সন্দেহ, সংশয়, পেরেশানি, এগুলো আমাদের অন্তরে ঢেলে দিবে। এজন্য আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে শরহ সদরের নিয়ামত চাইব। আমরা দোয়া করব, রব্বিশ রাহলি সাদরি, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পুরোটা করতে না পারলেও কমপক্ষে যখনই মনে হবে যে কোনো বিষয়ে শয়তান অন্তরে ধোঁকা দিচ্ছে, ইসলামের কোনো বিষয়ে সন্দেহ করাতে চাচ্ছে, আখিরাতের কোন জীবন, আখিরাতের কোনো বিষয় নিয়ে শয়তান অন্তরে ঢেলে দিচ্ছে যে আখিরাত মনে হয় নেই, নাউযুবিল্লাহ, জান্নাত জাহান্নাম এগুলো হুজুরদের বানানো গল্প, এ জাতীয় কথা যদি অন্তরে আসে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে আমরা কি করব? রব্বিশ রাহলি সাদরি, যে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার অন্তরকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করে নেন, আল্লাহ আপনি আমার অন্তরে হেদায়েতের নূর আল্লাহ আপনি ঢেলে দিন। সুবহানাল্লাহ। তো সবসময় আমাদের উচিত শরহ সদরের দোয়া করা, দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ উন্নীত করেছেন এই আয়াত সূরার মধ্যে। আল্লাহ বলেছে, এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে, আল্লাহ তাদেরকেও উপরে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত রাখা মানে তার দ্বীনের সঙ্গে যুক্ত রাখা, তার দ্বীনের সঙ্গে নিজের সম্পর্ক রাখা, নিজের পরিবার পরিজনকে সম্পৃক্ত রাখা, তার দ্বীনকে, তার যে মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অগ্রসর করা, দ্বীনের কাজ করে যাওয়া, এর সঙ্গে নিজেকে যুক্ত রাখা। আরো বিশেষ করে বললে প্রতিদিন কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর পড়াশোনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা জানা, নিজেও পড়া, পরিবার পরিজন, বিশেষ করে আমাদের যে সকল সন্তানরা আগামী প্রজন্মে যারা সমাজকে নেতৃত্ব দিবে, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পেশ করা, সিরাতের শিক্ষাটা তার সামনে সুন্দর করে পেশ করা। এতে করে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সারা পৃথিবীতে তিনি আলোকিত হয়েছেন,
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে নিয়ে সামনে অগ্রসর হবে, সিরাতকে পড়বে, পড়াবে, সিরাতকে পাঠ করবে, চর্চা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়াতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় শিক্ষা হচ্ছে কষ্টে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা করা উচিত, যে আল্লাহ পাক এই বিপদের পরে অবশ্যই আমাকে আরো ভালো কিছু দান করবেন। সরাসরি দুনিয়াতে যদি নাও পাই, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। হাদিসে আছে, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের বিষয়টাই হচ্ছে এক আশ্চর্যের, বড় বৈচিত্র্যময়। তার প্রত্যেকটা অবস্থায় তার জন্য কল্যাণ বয়ে আনে। সে যদি ভালো অবস্থায় থাকে, আল্লাহ শুকর আদায় করে, সেটা তার জন্য কল্যাণ বয়ে আনে। সে যদি কষ্টের বা কোনো দুঃখ কষ্টে থাকে, আল্লাহর জন্য সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। তো দুনিয়ার যত কষ্ট থাকুক, দুনিয়ার পরে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ পাক এটা সওয়াব দান করবেন কিনা, এজন্য সব সময় কষ্টে ভেঙে না হয়। দেখুন, আজকে নয়াদিগঞ্জ এই ইনকিলাব পত্রিকায় পড়েছি একটা উপসম্পাদকের একটা আর্টিকেলের মধ্যে, যে পৃথিবীতে কি পরিমাণ মানুষ আত্মহত্যা করছে। আত্মহত্যা মানুষ কেন করে? ভেঙে পড়ে, অশান্তির কারণে। শুধু বাংলাদেশের আজকের আর্টিকেলের কথা হচ্ছে যে প্রত্যেক বছর 11,000 মানুষ আত্মহত্যা করে, বলুন নাউযুবিল্লাহ। তারা ইসলামের আলো থেকে দূরে, কোরআনের কথা, ইসলামের কথাগুলো তারা শুনে না। শুনলে তারা কখনো আত্মহত্যা করতো না। আত্মহত্যার কোনো সমাধান ওরা মনে করে যে বাস মরে গেলাম, শেষ হয়ে গেল না। এজন্য সব সময় নিজেকে সান্ত্বনা দেয়া, যে এখন আমি কষ্টে আছি, এর চেয়ে বড় কষ্ট আসতে পারত, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই কষ্টের পরে আমার জন্য ভালো কিছু রেখেছেন। তো কষ্টে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা করা এবং আশাবাদী থাকা। সর্বশেষ যে শিক্ষাটা, সেটা হচ্ছে আমরা আল্লাহর হুকুম তো পালন করছি, নামাজ পড়ছি, অন্যান্য ইবাদত করছি, বিশেষ করে কিছু সময় একান্তে নিবৃত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকির আজকার করা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টার লক্ষ্যে কিছু সময় বরাদ্দ রাখা। যে সময় একান্তে আমি আমার রবের সঙ্গে, আমি আমার মাওলার সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে তুলব, একান্ত সম্পর্ক গড়ে তোলার মানুষের কিছু সময় ফারেক রাখা। বাস এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ সূরাতুল আলাম নাসর শিক্ষা ধারণ করা হবে। আর সূরাতুল আলাম নাসরের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করা, উন্নত করার, সর্বোপরি জীবনকে সাজানোর চেষ্টা করি। এখান থেকে মোটিভেশন গ্রহণ করি। যখনই দেখবেন আপনার খুব অস্বস্তি লাগছে, তো তখন আপনি এই সূরাটা পড়বেন, এই সূরা পড়বেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, দেখবেন যে অনেক অস্বস্তি দূর হয়ে গিয়েছে। এজন্য আরবিতে একজন কবি বলেছেন যে ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। সুন্দর কথা। যখন তোমার কাছে খুব বিপদ খুব বেশি মনে হয়, অস্বস্তি পেরেশানি খুব বেশি মনে হয়, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া মানে তোমার উপর বিপদ আপদ যদি খুব বেশি মনে হয়, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তখন তুমি এই সূরা আলাম নাশরাহ নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো, একটু গবেষণা করো, দেখবে তোমার পেরেশানি অনেক দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা ফিকির করবো তো ইনশাআল্লাহ, কোরআনে তাদাব্বুর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কোরআন কারীম থেকে আলো গ্রহণ করা এবং কোরআনের আলোয় জীবনকে আলোকিত করে, সমাজকে আলোকিত করে, ডিপ্রেশন, হতাশা, পেরেশানি, অস্বস্তি এগুলোকে নিজেকে ধ্বংস না করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে জীবনকে সাজানো এবং জীবনকে সার্থক করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।